গাইজ ব্রেকিং নিউজ, গেরেনা আমাদের 12টা ম্যাপকে রিমুভ করে দিতে চলেছে। ভাই একদম সত্যি কথা, আমাদের এই বর্তমানে চলা 12টা ম্যাপ রিমুভ হয়ে যাবে এবং এর মধ্যে দিয়ে সম্পূর্ণ নতুন একটা 12টা ম্যাপ পাবা। ফ্রি ফায়ারের সব থেকে বড় ব্রেকিং নিউজ, এমনটা বলতে হবে কোনোদিন আমি ভাবতেও পারি নাই। অন্যদিকে আমাদের অ্যাডভান্স সার্ভারে নতুন করে এমন সব এবিলিটি যুক্ত হয়েছে, ভাই গেম টোটালি বরবাদ। আমি দেখার পর শক হয়ে রইছি, এগুলো কি গানের এবিলিটি, না দেখালে বুঝবে না গানের পাওয়ার সম্পর্কে। প্রথম বিগ চেঞ্জেস, লাস্টে যখন আমি ওবি আপডেটের ভিডিওটা পাবলিশ করি তখন বলছিলাম যে আমাদের ক্লক টাওয়ারের কালার পুরোপুরি পরিবর্তন হয়ে যাচ্ছে। ক্লক টাওয়ারের প্রকৃতপক্ষে কালার না, গেরেনা পুরোপুরি ক্লক টাওয়ারকে পরিবর্তন করে দিতে চলেছে। এটা বোঝার জন্য তোমাদের একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। এজ ইউ ক্যান সি, তোমরা যদি এখানে ভালো করে খেয়াল করো, ক্লক টাওয়ারের উপরে খুব সুন্দর করে কিন্তু একটা ডিজাইন শো করতেছে। এখানে যে ক্লক টাওয়ারের ডিজাইনটা দেখতে পারতেছো, এটা সম্পূর্ণ রমাদানের উপরে ডিপেন্ড করে বানানো হয়েছে। আমরা যখন রোজা রাখি, 4টার দিকে রোজা রাখার জন্য সেহরি সবাই খাই, ওই ক্লক টাওয়ারের টাইমিংটার উপরে ডিপেন্ড করে রোজা রাখার কাইন্ড অফ একটা আকৃতি দিয়ে দিচ্ছে আর কি। এই পরিবর্তনটা সম্পূর্ণ রমজানের উপরে হতে চলেছে। এটা সম্ভবত যেদিন থেকে রোজা শুরু হয়ে যাবে এই জায়গাটা সম্পূর্ণটা চলে আসবে। এখন ল্যান্ড করলে এমনটা দেখাইতেছে শুধুমাত্র কালার পরিবর্তন হয়েছে, প্রকৃতপক্ষে এখানে সম্পূর্ণ ক্লক টাওয়ারটাকে পরিবর্তন করে দেওয়া হয়েছে। যেদিন থেকে আমাদের রোজা শুরু হয়ে যাবে সেদিন থেকে আমাদের সুন্দর করে পরিবর্তন হয়ে যাবে ক্লক টাওয়ার। চেঞ্জেস নাম্বার 2, নাম্বার 2 তে যে পরিবর্তনটা আছে ফ্রি ফায়ার গেমের নতুন সাপ্লাই। আমাদের ফ্রি ফায়ার গেমে নতুন করে এরকম সাপ্লাই বক্স এড হবে। এই সাপ্লাই বক্সটাকে তুমি যে কোনো জায়গায় যে কোনো সময় ইউজ করতে পারবে। তোমাকে এআরএম এবং এসএমজিএম 1000 দিয়ে দেবে। লাইক এখন যদি তুমি এই সাপ্লাই বক্সের সামনে যাও, এসএমজিএম 800 দেওয়া হয় এবং এআরএম দেওয়া হয় 1000 এবং সুপার মিডি একসাথে 10টা দেওয়া হয়, স্নাইপার একসাথে 50টা এবং একই সাথে এসজিএম দেওয়া হয় 50টা। এটার মাধ্যমে ইজিলি লুট কমপ্লিট হয়ে যাবে। ম্যাপের বিভিন্ন জায়গাতে এরকম সাপ্লাই বক্স পাওয়া যায়। চেঞ্জেস নাম্বার 3, তো নাম্বার 3 তে যে পরিবর্তনটা আসে, লাইক সাপ্লাই ক্রিয়েটের মতোই ম্যাপের মধ্যে সাবনাম এয়ারড্রপ পাওয়া যায়। এই এয়ারড্রপ গুলো কিন্তু আমাদের গেমের মধ্যে পাওয়া যায়। তো বেসিক্যালি আমাদের গেম থেকে আনতে হয়। ক্লক টাওয়ারে গেম খেলাম, এয়ারড্রপ গুলো অলরেডি ম্যাপের মধ্যে পাওয়া যাইতেছে এবং এয়ারড্রপ গুলোর মাধ্যমে তোমরা ইজিলি ভালো পরিমাণে একটা লুট পাওয়া যায়। নরমালি আমরা এটা জানি যে ম্যাপের নামার পর কিন্তু এয়ারড্রপ গুলো ইউজ করা যায় না, একটা কিল করার পর অথবা কিছুক্ষণ সময় পরে এয়ারড্রপ গুলো ইউজ করার সুযোগ আছে। এয়ারড্রপ এটা ম্যাপ থেকে পাওয়ার পর আমি ইনস্টল এটাকে ইউজ করলাম, কিন্তু এয়ারড্রপের মধ্যে খুব ভালো পরিমাণে লুট পাওয়া যায়। তো এইটা একটা বড় চেঞ্জেসই বলা যেতে পারে। চেঞ্জেস নাম্বার 4, নাম্বার 4 এর পরিবর্তনটা আছে আমাদের লং উলফের মধ্যে। ওবি আপডেটে গেরেনা ফ্রি ফায়ার লং উলফের বিভিন্ন জায়গাতে পরিবর্তন, ভিন্ন ভিন্ন জায়গার লোকেশন পরিবর্তন হয়ে গেছে, পজিশন সবকিছু কিন্তু মোটামুটি পরিবর্তন। এগুলো ছাড়া আরো কয়েকটা জায়গার লোকেশন আছে যেগুলো টোটালি লং উলফে পরিবর্তন হয়ে গেছে। নতুন জায়গাগুলোকে তোমরা লং উলফের মধ্যে পরিবর্তন হিসেবে দেখতে পারবে। আর এইটা আমাদের ওবি 48 আপডেটের মধ্যেই দেখা যাবে। লং উলফের এই পরিবর্তনগুলো কিন্তু মানা যায়। অনেক দিন ধরে লং উলফের এক জায়গাতে খেলতে হয়তো অনেকের বোরিং ফিল, এখানে দেখা যাইতেছে আগের থেকে স্পেস অনেকটাই বাড়িয়ে দিয়েছে। তো এখানে এই লং উলফের জায়গাগুলোতে পরিবর্তন দেখা যাবে। চেঞ্জেস নাম্বার 5, নাম্বার 5 এ আমাদের ফ্রি ফায়ার গেমের সবথেকে ডেঞ্জারাস পরিবর্তন আসে। এই চেঞ্জেসটা দেখার পর তোমাদের সবার মাথা ঘুরে যেতে পারে। আমাদের ফ্রি ফায়ার গেমে কয়েকটা গান নতুন রূপে রূপান্তরিত হবে, যেমন এগুলোর নাম হচ্ছে নতুন করে AK-47 ফোকাস, M16 ইনফিনিট, MB5 ইনফিনিট। AK-47 ফোকাস যে গানটা এবিলিটি হবে, AK-47 ফোকাস গানটা যে ইউজ করবে, এই গানটা টোটালি রিকয়েল রিমুভ করে দেওয়া হয়েছে। মানে তুমি এই গানটা দিয়ে যত গুলি মারবা সবগুলো গুলি এনিমির গায়ে গিয়ে লাগবে। রিকয়েলের জন্য গেমই খেলা যেত না। এখন যদি তুমি খেয়াল করো তাহলে দেখতে পারবা যে একে দিয়ে কোনো রকম রিকয়েল দিতেছে না। AK-47 ফোকাস এই গানটা এবিলিটি হচ্ছে এক কথায় নো রিকয়েল। এখানে তুমি যত গুলি খরচ করে ফেলো কোনো রিকয়েল নেই। গেমের মধ্যে এক ইউজার এখন এত পরিমাণ বাড়বে, আমি দেখলাম যে সেকেন্ডের মধ্যে এনিমি শেষ হয়ে যায়। ভাই সাহেব, যদি একের মধ্যে রিকয়েল না থাকে তাহলে দেখো এক ইউজার কিভাবে বাড়বে। ভাই কোনো গানের রিকয়েল থাকবে না, এটা কোনো কথা? এমন যদি হয়তো 10টা গুলির উপরে রিকয়েল দেবে, এইটাও মানা যেত। কিন্তু AK-47 এই ফোকাস গানটাতে কোনো রিকয়েলই দিতেছে না। সত্যি বলতে আমার কাছে এটা টোটালি আনফেয়ার মনে হচ্ছে। বলতে পারি আমাদের ফ্রি ফায়ার গেমের এটা সবথেকে ডেঞ্জারাস চেঞ্জেস হবে। এরকম ভাবে কিন্তু শুধু একই না, একের মতো আরো অনেকগুলো গান রয়েছে যেগুলো ফোকাস অথবা ইনফিনিটির মতো কাজ করে। যাই বলো না কেন এই জিনিসটাকে আমি মাইনা নিতে পারি না। দেখো এখানে আরেক স্পিকার এসে দাঁড়ায় রয়েছে, এত হেড দিতেছি মরতেছে না। এদিক দিয়ে রিকয়েল দেখো কোনো রিকয়েল নেই একের মধ্যে। এখানে আরেকটা গান হচ্ছে আমাদের M16 এর এবিলিটি হইতেছে। তো এই গানটার নাম হচ্ছে M60 ইনফিনিট। M60 XXX ইনফিনিট যে গানটা, এই গানটাতে কোনো এমও লাগবে না, আনলিমিটেড এমও হয়ে যাবে। যে কোনো গানে গেম খেলতে গেলে তো এমও লাগে, এই গানটাতে এমও আনলিমিটেড, যত খুশি তত পরিমাণ এমও ইউজ করতে পারবে। এই M60 XXX ম্যাক্সফুলি পাওয়া যাবে। তো এরপর যে গানটা আসে সেটা হচ্ছে আমাদের MP5 ইনফিনিট এবং ব্রিজন ফোকাস যেই গানটাতে লেখা আছে ওই গানটা সবথেকে বেশি উবারপার হয়ে গেছে। এখানে তোমাদেরকে যদি ব্রিজন ফোকাসটা দেখাই, ব্রিজনের যে ফোকাস গানটা আছে, ফোকাস গানটা এবিলিটি হইতেছে ওয়েপন বুস্ট দ্য সিগনিফিকেন্টলি রিডিউস দ্য বুলেট স্পিড। দ্যাট মিন্স এটা রিকয়েল টোটালি রিমুভ করে দেওয়া হচ্ছে। ব্রিজনে কিন্তু এর আগে প্রচুর পরিমাণ রিকয়েল দিত, এই ফোকাস গানটার মাধ্যমে একবারে জিরো রিকয়েল হয়ে গেছে। এনিমির গায়ে তুমি যত গুলি দাও সবগুলি গুলি এনিমির গায়ে লাগবে, মানে 30 টাইম তুমি টানা শেষ করে দিবে। এখানে একটা গুলি কিন্তু আশেপাশে সরবে না, এখানে তো ওয়াল মারার সুযোগ থাকবে না, এত পরিমাণ ড্যামেজ। মানে গেমের মধ্যে যতগুলো ফোকাস গান আছে সবগুলো গানের রিকয়েল টোটালি রিমুভ করে দেওয়া হয়েছে। প্রথমত AK-47 দেখতে পেলাম, তারপর ব্রিজন,
বিজন এখন আগের থেকে আরো বেশি ওভার পাওয়ার মনে হইতেছে, যে এত পরিমাণ ড্যামেজ খাইতেছে আমি তো পুরোপুরি বই পাইতেছি এখন। তো লং রেঞ্জ থেকে মারতেছি, এরপরে নিউমেরকে সম্পূর্ণ ড্যামেজ লাগতেছে। একবার জাস্ট ইমেজিন করে দেখো যদি আমাদের গেমে এটা চলে আসে, মানে ফোকাস গানগুলো, তাহলে কিন্তু গেমের থাক কিছু কইলাম না, বাকিটা তোমরা কমেন্ট করে। এরপর যে গানটা আছে আমাদের MP5 এর যে MP5 এর মধ্যে যদি আমরা 555 দিয়ে ম্যাক্স করে দিই, এটা হবে ইনফিনিট MP5। তো অ্যাকচুয়ালি এই গানটা কাজ হইতেছে যে আনলিমিটেড এমো প্রোভাইড করে গেমের মধ্যে। আনলিমিটেড এমো তারপরে কিন্তু খারাপ না, ফোকাসের দিক দিয়ে আমি রিয়েলি আনএক্সপেক্টেড। এখন ফোকাস গেমে কি করে এটা দেখার বিষয়। এবং আরেকটা গান হচ্ছে এখানে ম্যাক্স 7, এই গানটা কিন্তু গেমের মধ্যে ফোকাস করে। ম্যাক্স 7 এর পাওয়ার দেখলে ভাই তোমাদের মাথা নষ্ট হয়ে যাবে। অ্যাজ ওয়েল ইউ নো গাইস, ফোকাস গানটার মধ্যে রিকল থাকে না, সি দ্যাট ম্যাক্স 7 এ কোনো রকম রিকল দিতেছে না। ফোকাস নিয়ে আমার কোনো বলার ভাষা নেই, জাস্ট আমি তোমাদেরকে দেখাইতেছি। এই বিষয়টা অফ কোর্স গ্যারেনাকে দেখতে হবে, এটা কোনো সলিউশন চলে আসতে পারে। দ্যাট মিন্স ইউ নো ওয়ান অফ দ্য বেস্ট গান হয়ে যাবে এটা। ম্যাক্স 7 আমাদের গেমে এমনিতে একটা পাওয়ারফুল গান। তোমরা একবার এনিমিকে ড্যামেজ দেখো, 2 সেকেন্ডে 700-800 ড্যামেজ দিতেছে। মনে হচ্ছে গ্যারেনা উচিত এখন 10 লেভেলে বেস্ট নামানো। আমাদের এসপি থাকে মাত্র 200, ফোকাস গানটা দিয়ে 1 সেকেন্ডে 700-800 ড্যামেজ দেওয়া যায়। এমন করলে আরো বেশি বেটার হবে। 10 টাইম পর্যন্ত ফ্রি ফায়ার ফোকাসটা লিমিট। তোমরা কি বলো, এমনটা হলে কেমন হয়? তবে গাইস ওয়েট গাইস, তোমাদের জন্য একটা গুড নিউজ রয়েছে। তোমরা যারা ফ্রি ফায়ারে কম দামে ডায়মন্ড কিনতে চাও, তোমরা চক বুঝে চলে যেতে পারো ফেথ টুর ওয়েবসাইট। এখানে তোমরা পাবে বাংলাদেশের সবচেয়ে কম মূল্যে ফ্রি ফায়ারের ডায়মন্ড। এখানে তোমরা উইকলি মান্থলি থেকে শুরু করে ফ্রি ফায়ারের যা যা দরকার সবকিছু পেয়ে যাবে। এখান থেকে টপ আপ করা যায় খুবই সহজ হয়েছে। শুধুমাত্র তোমাদের ফ্রি ফায়ার ইউআইডি এর মাধ্যমে 1 সেকেন্ডে নিজের ডায়মন্ড নিজে টপ আপ করে নিতে পারবে। প্রাইস কম এবং তাড়াতাড়ি হওয়ার কারণে আমি নিজে টপ আপ করে, চাইলে তোমরা নিজেরাও করতে পারো। লিংক পিন কমেন্টে দেওয়া আছে। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। তো আরেকটা গান আছে স্নাইপার, আরেকটা গান হচ্ছে এম এ টু বি ইনফেরিট। এই এম এ টু বি ইনফেরিটের কাজ হইতেছে নতুন একটা স্কোপ করে দেওয়া। এই গানটার মাধ্যমে নতুন একটা গেমে স্কোপ এড হয়ে যাবে। ইনফেরিট যে গানটা ইউজ করবে তাদের স্কোপটা কাইন্ড অফ এরকম দেখাবে। তো এই স্কোপটার মধ্যে যারা আসবে তাদের যে ক্যারেক্টার থাকবে তাদের টোটালি লাল হয়ে যাবে। ট্রেনিং হ্যাকারদের অত্যাচারে দাঁড়ানো জিতেছে না, এখানে আনলিমিটেড ক্যারেক্টার ইউজ করতেছে। যাই হোক, এখানে তোমাদের একটু স্কোপ করে দেখাই। তো দেখতে পারতেছো ভাই মাইরি দিছে বলার আগে। তো এম এ টু বির এই স্কোপটা কাজ হইতেছে যে আশেপাশে নিলে এনিমিকে লাল দেখাবে, মানে আশেপাশে থাকলেও কিন্তু ড্যামেজ খাবে এম এ টু বি দিয়ে। আমার মনে হইতেছে এই গানটা ওভার পাওয়ার, আশেপাশে এরকম লাল হয়ে গেলে ড্যামেজ খাইতেছে। এই গানটা আসলে ওভার পাওয়ার। এখন থেকে মনে হইতেছে যে একটা বটও এখন এম এ টু বি ইউজ করবে। ভাই সাব গ্যারেনা এগুলো কি করতেছে? ইনফেরিট স্কোপটার মাধ্যমে স্নাইপিং করা অনেক বেশি ইজি হয়ে যাবে। ক্যারেক্টার যে দেওয়ালি শুরু করছে হ্যাকার, যারা রাতের বেলা স্নাইপিং করে, একটু অ্যাডভান্স টাইপের স্নাইপার আর কি। তবে ইনফিনিট এই স্কোপটা শুধুমাত্র এম এ টু বির মধ্যেই দেখা যাবে। নতুন কিছু, নতুন এক্সপেরিয়েন্স। একটা কারণ হচ্ছে 2 গুলি শটগান। এই 2 গুলি শটগানটাকে আমি ট্রেনিং এ পাইনি। এই গানটা তো M887 ইনফিনিট সিস্টেমটা দেওয়া আছে। এর আগে বলতাম ইনফিনিটের কাজ কি। গেমের মধ্যে ইনফিনিট যে সিস্টেমটাতে লাগানো থাকবে ওই সব গানের এমও হয়ে যাবে আনলিমিটেড। এখানে ম্যাপের মধ্যে আমি খুঁজে পাই M887 এর ইনফিনিট। দ্যাট মিন্স এই গানটাতে কিন্তু আনলিমিটেড এমও পাওয়া যাবে। তোমাদেরকে দেখানোর জন্য এমও গুলো ফেলে দিলাম। ইউ ক্যান সি দ্যাট আমাদের এমও হয়ে গেছে আনলিমিটেড। ইনফিনিট করছে এটা মানতে পারলাম। ফোকাস করে দিতে আরো বেশি 12টা বাজে। ওকে, এরপর আসে নাম্বার 6। নাম্বার 6 এ যে পরিবর্তন লক্ষ্য করা যায় এটা একটা সিম্পল পরিবর্তনের মধ্যে পড়ে। গেমের মধ্যে আমাদেরকে যে স্ক্যান করে স্ক্যানার গুলো, ওইগুলোকে কিন্তু আমরা অনেকে ফায়ার করে ফাটাতে চাই। তো ড্রোনটার মধ্যে একটা লাল এসপির মতো একটা সিস্টেম অ্যাড করে দিয়েছে। কেউ যদি আমরা স্ক্যানার গুলোকে ফায়ার করে ফাটাতে চাই, উপরে লাল এসপি শো করবে এবং ড্যামেজ দেওয়ার পর লাল এসপি গুলো যখন কমে যাবে তখন এই ড্রোনটা ফাটার সম্ভাবনা থাকে। এখন বোঝা যাবে যে কত ড্যামেজ দিলে ফুটবে। সিম্পল পরিবর্তন হলো একটা কাজের পরিবর্তন। চেঞ্জেস নাম্বার 7। নাম্বার 7 এ যে পরিবর্তনটা লক্ষ্য করা যায় সেটা হচ্ছে আমাদের গেমের বিভিন্ন জায়গাতে এরকম উট রাখা হয়েছে। তো এইখানে কিন্তু না, ম্যাপের বিভিন্ন জায়গাতে এরকম উট দেখা যাচ্ছে। এই উটটাকে দেখার পরে মনে করছিলাম যে উটের উপর উঠে হয়তো আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারবো। এই উটের উপরে কোনোভাবে বসা যায় না এবং ফাটানো যায় না। রমজান উপলক্ষে এই উটটাকে আমাদের গেমে দেওয়া হয়েছে। এর থেকে বড় বিষয় আমি তোমাদের বলতেছি ফ্রি ফায়ারে 12টা ম্যাপ নিয়ে। ফ্রি ফায়ার গেমে ম্যাপের বিভিন্ন জায়গাতে এরকম উট দেখা যায়। এগুলো কোনো কাজ নাই, যা ছোটখাটো একটা কভার হয়তো পাওয়া যেতে পারে। চেঞ্জেস নাম্বার 8 এর পরিবর্তনটা আমার কাছে অনেক বেশি ইন্টারেস্টিং লাগছে। নরমালি আমরা যখন এখন জুনের বাইরে থাকি, আমাদের যখন এসপি কাটে তখন কিন্তু আমাদের এসপি কিন্তু শো করে না কত করে কাটতেছে, নিচে শো করে কত করে এসপি কাটতেছে। তো ওবি আপডেটের পরে যা হবে, তুমি যদি জুনের বাইরে থাকো, তোমার কত করে এসপি কাটতেছে জুনের বাইরে থেকে সেটা তোমার ক্যারেক্টার উপরে শো করে দেবে। এটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং এবং ইমপ্রেসিভ লেগেছে, কারণ অনেক সময় আমার কনফিউশন হয়েছে যে কত করে এসপি কাটতেছে। বিশ্বাস করে এটা আমার কাছে সবথেকে বেশি ভালো লাগছে। তো দ্যাটস মিন আপডেটের পরে জুনের বাইরে থাকলে তোমাদের কত করে এসপি কাটতেছে সেটা শো করবে তোমাদের ক্যারেক্টার উপরে। ইটস রিয়েলি কুল আপডেট। দেন নাম্বার 9। নাম্বার 9 আছে আমাদের ফ্রি ফায়ারের নতুন রাডার সিস্টেম। ম্যাপের বিভিন্ন জায়গাতে এরকম বক্সগুলো পাওয়া যায়, এগুলোর মধ্যে একটা সুপার রাডার সিস্টেম আছে। সুপার রাডার সিস্টেমটা ইউজ করার জন্য দরকার হয় 400 টোকেন। এটাকে যদি তুমি ইউজ করো তাহলে কি হবে, তোমার আশেপাশে যত এনিমি থাকে এনিমিগুলোকে একসাথে লোকেশনে শো করে দেবে। স্ক্রিনিং রাডারটা যখন কিনলাম প্রায় অনেক মিনিট পর্যন্ত আমাকে স্ক্রিন করে দিল, মানে স্ক্রিন করে দিল যে কোথায় কোন জায়গায় এনিমি আছে। এই রাডার সিস্টেমটা তোমার টিমমেট এবং সবাইকে শো করে। চেঞ্জেস নাম্বার 10। শুরুতে যেটা বলছিলাম ব্রেকিং নিউজ, আমাদের 12টা ম্যাপ রিমুভ হয়ে যাবে। আমাদের 12টা ম্যাপ টোটালি পরিবর্তন হয়ে যাবে। কথা বলতে পারো আগের ম্যাপকে টোটালি রিমুভই করে দিয়েছে। বর্তমানে আমাদের ফ্রি ফায়ারে যে 12টা ম্যাপ রয়েছে এটা কিন্তু দেখতে এমন। আপডেটের পরে 12টা ম্যাপটাকে যেভাবে পরিবর্তন করে দেবে, রমাদান ইভেন্টে আমাদের সম্পূর্ণ 12টা ম্যাপকে নতুন রূপে সাজিয়ে দেবে। রমাদান উপলক্ষে এটা হবে আমাদের রমাদান ইভেন্টের বড় ওয়েটিং। এবার রমাদান ইভেন্টটা বড়সড় আকৃতিতে হচ্ছে। সম্পূর্ণ 12টা ম্যাপ আমাদের বালুতে রূপান্তরিত হয়েছে। ফ্রি ফায়ারে যেসব জায়গাগুলোতে পানি থাকতো আগে, ওই সব জায়গাগুলোতে বালুর একটা স্তর করে দেবে। জ্ঞান ফ্রি ফায়ার অনেক সময় মাইন্ডও চেঞ্জ করে। রমজান ইভেন্ট
কন্টেন্টকে আরো একটু ইন্টারেস্টিং করার জন্য কিন্তু ম্যাপের এরকম একটা পরিবর্তন এখানে কিন্তু ক্লক টাওয়ারটাকে একটু বড়সড় পরিবর্তনই দেখা যায়। এই সম্পূর্ণ 10টা আপডেট নিয়ে তোমাদের কমেন্ট জানাও যে কোন দিকটা ভালো কোন দিকটা খারাপ, বাকিটা তোমাদের উপরে।